হ্যালো এভরিওয়ান, দ্য ইয়ার ফ্যামিলির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা আছি শিলংয়ে। আজ আমাদের শিলং ট্যুরের প্রথম দিন, আর আজ আমাদের গন্তব্য হলো চেরাপুঞ্জি। সকাল 7:30টার মধ্যে রেডি হয়ে রওনা দিয়েছি এমটিডিসি বাস স্ট্যান্ডে। সেখান থেকে 8:15-তে বাস ছাড়বে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা বাসে করেই চেরাপুঞ্জি ঘুরেছিলাম। এখন বলি এই বাসগুলো বুক করবে কিভাবে। বাস বুক করার জন্য প্রথমেই আসতে হবে এমটিডিসির বাস স্ট্যান্ডে। এখানে এসে বাসের টিকিট নিতে হবে, তবে আগে থেকে যদি টিকিট বুক করে রাখা যায় তাহলে খুব ভালো হয়। আমি এখানে ওনাদের নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে টিকিট বুক করে রাখতে পারো। তারপর শিলং পৌঁছে ওনাদের অফিসে গিয়ে পেমেন্ট করে টিকিট নিয়ে আসতে হবে। এটা হলো রিসেপশন, আর এখানে এই ছোট ছোট বোর্ডগুলোর মধ্যে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া আছে। চেরাপুঞ্জির ভাড়া হলো 500 টাকা পার হেড। শিলংয়ের পুরো সাইট সিন হবে, তার ভাড়া 400 টাকা পার হেড, আর ডাউকি যাওয়ার জন্য লাগবে 700 টাকা করে পার হেড। এটা হলো এমটিডিসির বাস স্ট্যান্ড। এখানে চেরাপুঞ্জি, ডাউকি বা শিলংয়ের সাইট সিন করানো হয় যে বাসগুলো করে, সেই বাসগুলো সব দাঁড়িয়ে আছে। আর আজকে এই বাসে করেই আমরা যাব চেরাপুঞ্জি ঘুরতে। সকাল 8টার সময় এসে এখানে রিপোর্ট করতে হবে। সবার রিপোর্ট করা কমপ্লিট হলেই তবেই কিন্তু বাস ছাড়বে। আমাদের বাস ছাড়ার টাইম ছিল সকাল 8:15-তে, কিন্তু সবাই ঠিকমতো পৌঁছাতে পারেননি, সেই জন্য বাস ছাড়তে ছাড়তে প্রায় 8:40 মতো বেজে গিয়েছিল। ইনি হলেন আজকে আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের ট্যুর গাইড। তো বাসে ওঠার সঙ্গে সঙ্গেই উনি প্রথমে বলে দিলেন আমরা কোন কোন জায়গায় আজকে ঘুরবো আর কতক্ষণ করে সেগুলো টাইম লাগবে। সবুজে ঘেরা রাস্তা দিয়ে চলতে চলতে বাস এসে পৌঁছালো আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের প্রথম স্পট মকডক ভ্যালি পয়েন্টে। এখানে সময় দেওয়া হলো 25 থেকে 30 মিনিট মতো। এই সময়ের মধ্যে ভ্যালি দেখে সঙ্গে ব্রেকফাস্টও সেরে নিতে হবে। বাস দাঁড়িয়েছিল ব্রিজের এপারে, আর ব্রিজের ওই পারে রয়েছে সমস্ত খাবারের দোকান। খাবারের দোকান ছাড়াও রয়েছে ছোট ছোট এরকম অনেক দোকান, যেখানে শোপিস, শীতের পোশাক, ব্যাগ, নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। এখান থেকে চাইলে শপিংও করতে পারো। হাতে খুব বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে অর্ডার করেছিলাম মোমো আর ছোলে ভটুরা। মোমোর দাম ছিল 100 টাকা। এই ভ্যালি পয়েন্টে আমাদের সময় দেওয়া হয়েছিল 8 ঘন্টা মতো, কিন্তু সবার ব্রেকফাস্ট, শপিং এসব করতে করতেই প্রায় 1 ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল। 1 ঘন্টা পর বাস রওনা দিল আমাদের সেকেন্ড স্পটের উদ্দেশ্যে। ভিউ পয়েন্টের ওখানে ভ্যালিটা যতটা না সুন্দর দেখাচ্ছিল, তার থেকেও বাস যত এগিয়ে যাচ্ছিল ভ্যালিটা ততটাই স্পষ্ট ও সুন্দর লাগছিল দেখতে। এই রাস্তাতেও ছোটখাটো আরো 2-3টে ভিউ পয়েন্ট রয়েছে, তবে সেগুলোতে বাস দাঁড়ায় না। তবে পার্সোনাল গাড়ি বুক করে এলে সেই ক্ষেত্রে ওই ছোট ছোট ভিউ পয়েন্ট গুলোতেও দাঁড়ানো যায়। বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড স্পট রামকৃষ্ণ মিশন। বাস থেকে নামবার আগে গাইড আমাদেরকে বুঝিয়ে দিলেন কোথায় কি আছে, কি কি দেখতে হবে। যদিও এখানে দেখার মতো বিশেষ কিছু একটা নেই। এখানে একটা ছোট মিউজিয়াম রয়েছে, কিন্তু সেখানে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি নেই। প্রায় 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা মিউজিয়াম দেখে বেরিয়ে পড়লাম নৌকালিকায় ওয়াটারফলসের উদ্দেশ্যে।
মেঘালয়ে আসবো অথচ মেঘের দেখা পাবো না, এটা তো হতেই পারে না। তবে বর্ষাকালের মতো মেঘ না পেলেও এই ওয়াটারফলসে আসার পথেই টুকরো টুকরো এরকম মেঘের দেখা পেয়েছিলাম। এই ওয়াটারফলসে এন্ট্রি ফি ছিল 50 রুপিস পার হেড। টিকিট নিতে বাসে থেকে নামতে হয়নি, বাসে ওনারাই উঠে এসেছিলেন এবং প্রত্যেককে টিকিট দিয়ে গিয়েছিলেন। অপূর্ব সুন্দর লাগছিল এই ওয়াটারফলসটিকে। যদিও এখন জল খুব বেশি নেই, তবে যেটুকুই ছিল সেটুকু দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই চারপাশের ভিউটাও ছিল খুবই সুন্দর। প্রতিটি টুরিস্ট স্পটে এরকম ছোট বড় অনেক দোকান রয়েছে, যেখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো শপিং করতে পারো। এখানে নানা ধরনের শোপিস পাওয়া যাচ্ছিল, তবে তার মধ্যে ফ্রিজ ম্যাগনেটগুলো ছিল খুব সুন্দর। নৌকালিকায় ওয়াটারফলস দেখে এখন আমরা যাচ্ছি মাউসমাই কেভের দিকে। And yes, I'll give a suggestion for those who have backbones, knee problems, breathing problem also. Please don't go inside. So timing will be 25 minutes. কেভ থেকে বেশ অনেকটা দূরেই বাস আমাদের নামিয়ে দিল। এখান থেকে বেশ কিছুটা হেঁটে তারপর কেভে পৌঁছাবো। এখানেও কেভে ঘোরার জন্য 25 মিনিট মতো সময় দেওয়া হলো। তবে বাস থেকে নামার আগে বলে দিয়েছিলেন যে যাদের ব্রিদিং প্রবলেম আছে বা নি প্রবলেম আছে তারা যেন এই কেভের মধ্যে না যায়। মেঘালয়ে ছোট বড় এরকম অনেক কেভ রয়েছে, তবে সব কেভের মধ্যে তো এন্ট্রি দেওয়া হয় না, কিন্তু এই কেভটিতে সবাই প্রবেশ করতে পারে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানের এন্ট্রি ফি হলো পার পারসন 30 রুপিস। এখান থেকে সিঁড়ি দিয়ে বেশ কিছুটা উপরে উঠে যেতে হবে। এটা হলো কেভের এন্ট্রি পয়েন্ট। এখান দিয়েই কেভের মধ্যে প্রবেশ করতে হবে। আর এক্সিট পয়েন্টটা রয়েছে অন্যদিকে, মানে এদিক দিয়ে এন্ট্রি হবে আর এক্সিট হবে অন্য আরেকটা দিকে। ভিতরে অনেক ছোট ছোট লাইট রয়েছে, যার কারণে কোনো অসুবিধা হবে না। চলো চলো চলো, লম্বা হবে চলো। দেখতেই পেলে কেভের ভিতরটা একটু রিস্কি ছিল। কিছু কিছু জায়গা এতটাই কনজেস্টেড ছিল যে প্রায় হামাগুড়ি দিয়ে বের হতে হয়েছিল। পুরো কেভটা আমাদের ঘুরে আসতে সময় লেগেছিল 40 মিনিট মতো। কেভ ঘুরে এবারে আমরা এলাম এই পার্কটিতে। এই পার্কটার নাম ছিল থাংখারাং পার্ক। এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা পার পারসন, আর 5 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি ছিল, আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের 10 টাকা এন্ট্রি ফি। এখানে বিশেষ কিছু ছিল না দেখার মতো, তবে পার্কটি বেশ বড় ছিল আর খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। চারিদিকে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। পার্কটি চারিদিক পাহাড়ে ঘেরা ছিল। বেশ সুন্দর একটা পরিবেশ এখানে। এখান থেকে বাংলাদেশের সিলেট জেলার কিছুটা অংশ দেখা যায়। নিচে যে সমতল এরিয়াটা দেখা যাচ্ছে ওটাই হলো বাংলাদেশের সিলেট। দেখার মতো বিশেষ কিছু না থাকলেও সকাল থেকে ঘোরার পর আধ ঘন্টা রেস্ট করার জন্য খুব ভালো জায়গা এই পার্কটি। পার্ক দেখার পরে চলে এলাম 7 সিস্টার ওয়াটারফলস দেখার জন্য। 7 সিস্টার ওয়াটারফলস ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম মেঘালয়ের একটি বিখ্যাত ওয়াটারফলস হলো এই 7 সিস্টার ওয়াটারফলস, যেটা আজ সামনে থেকে নিজের চোখে দেখব। তবে এখানে এসে বেশ কিছুটা হতাশ হয়েছিলাম, কারণ 7 সিস্টারের মধ্যে শুধুমাত্র 2টো সিস্টারই আমরা দেখতে পেয়েছিলাম, তাও আবার সরু সুতোর মতো লাগছিল দেখতে।
তো যাই হোক, ওয়াটারফলস তো আর দেখতে পেলাম না, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মন ভরিয়ে ফিরে এলাম আবার আমাদের বাসে। সেভেন সিস্টার ওয়াটারফলস দেখে এবারে চলে এলাম আমাদের লাস্ট পয়েন্ট, ইকো পার্ক। এখানেই লাঞ্চ করতে হবে, তারপরে আমরা আবার শিলংয়ে ফিরে যাব। আর আজকে চেরাপুঞ্জি ভ্রমণের এই ইকো পার্ক হলো আমাদের লাস্ট স্পট। ইকো পার্কে এন্ট্রি ফি হলো 20 রুপিস পার পারসন। ইকো পার্ক কিছুটা ঘুরে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখন প্রায় বিকেল 4টে মতো বেজে গেছে, আর এখন আমরা লাঞ্চ করতে বসছি। এখানে প্রায় 2 ঘন্টা মতো সময় দেওয়া হয়েছিল। ধীরে সুস্থে লাঞ্চ করে তারপরে আমরা ফিরে গিয়েছিলাম শিলংয়ে। তবে শিলংয়ে আমাদের গেস্ট হাউসে পৌঁছাতে প্রায় রাত্রি 9টা মতো বেজে গিয়েছিল। চেরাপুঞ্জি ভ্রমণের ব্লগটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।